আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছেন? সকালকে স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ব্লগিং ভিডিও। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন। আজ আমরা কোথায় যাব এবং কি কাজে যাব এবং কোন জায়গায় যাব তা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই জেনে নেবেন। এবং আমরা একটা গ্রামের কাজে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, সকালকে নতুন একটা ব্লগিং ভিডিও সকালকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা যাব আরামবাগ থেকে চুচড়া এবং একটা বিশেষ কাজের জন্য কি কাজে যাব তা আমরা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো। যাই বন্ধুরা, সম্পূর্ণ আমাদের ভিডিওটা দেখতে থাকুন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেয়ে থাকলে পেজটিতে ফলো করবেন প্রতিনিয়ত আমাদের আপডেট পাওয়ার জন্য। এবং কি বিশেষ কাজের জন্য আমরা চুচড়া গেলাম তা অবশ্যই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন। দেখতে থাকুন এবং আমরাও তা অবশ্যই আপনি ভিডিওটার সঙ্গে দেখুন। আজ সকাল সকাল বেরিয়ে গেলাম আমাদের গ্রামের কাজের উদ্দেশ্য, অর্থাৎ গ্রামের একটা বিশেষ কাজ ছিল সেই জন্য। আর গত ভিডিওটা আপনারা যারা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন কি কাজের জন্য দেখেছেন। সকাল সকাল বেরিয়ে গেছি, আমাদের গোঘাট থেকে ট্রেন ছিল 7:30টার দিকে এবং সেই ট্রেনটা আমরা ধরতে পারবো না, কারণ আমাদের টাইমে একটু প্রবলেম হয়ে গেছিলো। সেই জন্য আমরা এবং কোথায় যে ট্রেনে উঠবো তাও আপনাদের সামনে জানাবো। আর আমাদের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আর আমাদের চ্যানেলে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক পেজে থাকলে পেজটিতে ফলো করে নেবেন। দেখেছেন আমরা চলে গেলাম সোজা আরামবাগ রেল স্টেশনের কাছে এবং সেখান থেকে এখানে গাড়ি পার্কিং করে দিলাম। এবং গাড়ি পার্কিং করে দেওয়ার পর সেখান থেকে একটা আমাদের স্লিপ ধরিয়ে দিল এবং সেই স্লিপটা নিয়ে আমরা সোজা চলে গেলাম স্টেশনের দিকে। অর্থাৎ এখান থেকে আমাদের টিকিট কাউন্টার অর্থাৎ টিকিট কাটতে হবে ট্রেনের। সেই জন্য এখানে খুবই লাইন, এবং লাইন তো সব জায়গায় দিতে হয়, সমস্ত জায়গাটায় লাইন ছাড়া কথা হয় না, তাই আমরাও লাইন দিয়ে টিকিটটা কেটে নিলাম। দেখতেছেন এখানে 5 জন যাচ্ছি আমরা এবং সেই 5 জন যাওয়ার জন্য 5টা টিকিট করে নিয়েছি এবং 5টা টিকিটের দাম অর্থাৎ 40 টাকা করে এক একজনের টিকিটের দাম পড়েছে। এবং আমাদের ট্রেন আগে থেকেই চলে আসছিল, অর্থাৎ আমরা যে ট্রেনটি যাব 8:35 ছাড়বে এবং যেহেতু আগের ট্রেনটা 7:30টায় ছাড়ার কথা ছিল সেইটা আমরা পর্যাপ্ত পরিমাণ গোঘাটে টাইমে যেতে পারলাম না, সেই জন্য আমরা সোজা চলে গেছিলাম আরামবাগ এবং সেখান থেকেই ট্রেনে উঠেই বেরিয়ে গেলাম। দেখছেন আমাদের ট্রেন 8:35 বেজে গেছে এবং সেখান থেকে ট্রেন ছেড়ে দিয়েছি। আমরা সেই ছাড়ার মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরছি। সূর্যের সোনালি আলোয় ঝলমল করছে ধানক্ষেত, গ্রামের সকাল যেন এক স্বপ্নের মতো। পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন আমরা পৌঁছে গেলাম একবারে শেওড়াফুলি জংশনে। আমাদেরকে এখান থেকে আবার একটা ট্রেন ধরে আমাদেরকে যেতে হবে। দেখতে সামনে ট্রেনটা খুবই গতিতে যাচ্ছে, কারণ এবং যারা যাত্রীগণ আছে তারা লাইন পার হচ্ছে কীভাবে তা আপনারা সহজেই দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এখানে 10:11 বেজে গেল এবং আমাদের ট্রেন ছেড়ে দিল, অর্থাৎ আমরা শেওড়াফুলি থেকে ছেড়ে দিচ্ছে এবং আমরা যাব এই দিকে আপনার চুচড়া স্টেশন। এবং সেই জন্য আমরা ট্রেন ধরে নিলাম এবং ট্রেনে ফাঁকা থাকার কারণে একটু ভিডিও করে নিলাম, কারণ এই ট্রেনটা বা এই টাইমটা দেখছি খুবই ট্রেন একেবারেই ফাঁকা এবং সেই জন্য আমরা উঠে পেলাম এবং আমরা পৌঁছে গেলাম একেবারে চুচড়া স্টেশনে। এবং সেখান থেকে দেখতে পাচ্ছেন আমরা নেমে পড়লাম এবং নেমে পড়ার পরে সঙ্গে সঙ্গে ট্রেন ছেড়ে দিল। দেওয়ার পর আমরা ওখান থেকে টোটো যেখানে আছে সেখানে চলে গেলাম এবং টোটো ধরে আমরা পৌঁছে যাব আমাদের মেন গন্তব্যস্থল। আমরা আজ পৌঁছেছি খুবই একটা গুরুত্বপূর্ণ কাজে, আপনারা অবশ্যই ভিডিওটার শেষের দিকে জানতে পারবেন। দেখেছেন আমরা মোট 5 জন যাচ্ছি, আমরা 5 জন এক বিশেষ কাজে। দেখেছেন আই লাভ চুচড়া, অর্থাৎ আমরা চুচড়া কাজে চলে গেলাম এবং সেখান থেকে আমরা সোজা চলে যাব আপনার একেবারে জেলা শাসক কার্যালয় অফিস। এবং জেলা শাসক কার্যালয় অফিসে যাব এবং সেখানে গেলাম, যাওয়ার পর দেখেছি ঠিক টাইমে পৌঁছেছি এবং খিদেও কিছু লাগছে, সেই জন্য আমরা একটু ব্যাকে চলে আসলাম এবং সেখানে এসে কিছু খাওয়া দাওয়া করে নিতে হবে। সেই জন্য আমরা খাওয়া দাওয়ার জন্য রেডি। এখানে আরেক ভাই রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন খাওয়ার জন্য, কারণ সকাল থেকে অনেকজনের না খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে, কারণ আমাদের ট্রেন টাইম ঠিক মতো না পাওয়ার জন্য। আবার আমরা পৌঁছে গেলাম জেলা শাসক কার্যালয়ের অফিসের দিকে, কারণ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবং আমরা জেলা শাসক অফিস থেকে আবার সেখানে আমরা কাগজ জমা দিলাম। সেখান থেকে আমাদেরকে বলে দিল যে মাইনরিটি অফিসের দিকে যেতে হবে, সেই জন্য আমরা মাইনরিটি অফিসের কাছে আবার চলে আসলাম টোটো ধরে। এবং এই কাজটি ছিল আমাদের গ্রামে যে মসজিদ আছে মসজিদে, সেখানে ইমামের রেজিস্ট্রেশন অর্থাৎ ইমামের যে চেঞ্জিং ব্যাপার ছিল সেই চেঞ্জটা হয় না, অনেক দিন ধরে পড়েছিল, সেই জন্য আমরা এখানে চলে গেছিলাম সেই মসজিদ নাম চেঞ্জ অর্থাৎ মসজিদে ইমামের নাম চেঞ্জ করার জন্য। এবং দেখাচ্ছেন সেখান থেকে আমরা চলে গেলাম একবারে হুগলি স্টেশন এবং হুগলি স্টেশনে সেখান থেকে দাঁড়িয়ে থাকার পর আমাদের ট্রেন চলে আসলো এবং ট্রেন আসার সাথে সাথে আমরা সেই ট্রেনে উঠে গেলাম এবং ট্রেনটি খুবই ভিড় ছিল, সেই জন্য সম্পূর্ণ ভিডিও করতে পারলাম না। এবং শেওড়াফুলির কাছাকাছি চলে আসতে অল্প কিছুটা পরিমাণ ভিড় স্বাভাবিক হয়েছিল, সেই জন্য এই ভিউগুলো আপনাদের সামনে থেকে নিতে লাগলাম। আর যদি কেউ ইমাম চেঞ্জ করতে চান বা ইমামের নাম চেঞ্জ করতে চান
তাহলে আমরা সম্পূর্ণ গাইডলাইন্স আপনাদের করে দেবো। দেখতে পাচ্ছেন আমরা আবার ট্রেনে উঠে গেছিলাম হাওড়া থেকে যে আরামবাগ রোডে ট্রেনটা আসছে সেইটাতে, এবং ট্রেনে ওঠার পর আমরা তারকেশ্বর পর্যন্ত চলে আসলাম। দেখছেন এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের জন্য, কারণ আমাদের ট্রেনটা আসছে বলে সকল যাত্রীরা কেউ যেতে পারছে না। দেখতে দেখতে আমরা চলে আসলাম একেবারে আরামবাগ, এবং আরামবাগ স্টেশনে নেমে পড়লাম, অর্থাৎ আরামবাগ স্টেশনে নেমে দেখেছেন এখানে অনেক যাত্রীরা যারা যাতায়াত করছে বা আসছে, সকলে আসছে, এবং আমরা চলে আসলাম সোজা একেবারে যেখানে গাড়ি আমরা রেখেছিলাম সেখান থেকে গাড়ি নিয়ে আমার বাড়ির উদ্দেশ্যে বেরোলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাদের সাপোর্ট ও ভালোবাসা দিন। পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।